ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন ব্যান্ড মিউজিক্যাল প্রোগ্রাম মিউজিক্যাল এক্সপ্রেস। আপনাদের সাথে আছি আমি নাহিদ আফরোজ সুমি। ঈদ স্পেশাল ব্যান্ড মিউজিক আয়োজন আমাদের মিউজিক্যাল এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে গেলে অনেক কিছু লম্বা একটা স্টোরি বলতে হবে, তবে খুব শর্টলি যদি বলি যে আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যান্ড মিউজিক শুরু থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে এক একটা পরিবর্তন এসেছে এবং 20s-এর যেই সময়টা সেই সময়টাতে এসে অর্থাৎ 2000-এর যে সময়টা এই সময়টাতে এসে যে একটা বিশাল পরিবর্তন সেটা আমাদের যারা শ্রোতা রয়েছে তাদের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটা যারা নিয়ে এসেছেন স্পেশালি ব্যান্ড মিউজিকে তারা হচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি আরবো ভাইরাস। হ্যালো ভাইয়া, সুয়ার্ত ভাইয়ের সাথে কথা বলি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদের একটা বড় ব্যাপার থাকে, আমরা যারা বড় হয়ে গেছি তাদের জন্য একটা স্মৃতিচারণমূলক একটা বিষয় সবসময় থাকে। তো শুরুটা সেটা দিয়েই হোক, ছোটবেলার ঈদের কোন জায়গাগুলো মিস করেন প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে জানতে চাইবো। সুয়ার্ত ভাইয়ের কাছ থেকে শুরু করি। আমার ছোটবেলা কাটতো পুরান ঢাকাতে, তো আমি এখন তো নতুন ঢাকায় থাকি, তো পুরান ঢাকা খুবই মিস করি ঈদের সময়টা তো স্পেশালি। এরপরে একটু জানি ছোটবেলার ঈদ এবং এখন এসে কোন জিনিসটা মিস করেন। ছোটবেলায় হচ্ছে দাদু বাড়ি যাওয়াটা মিস করি এখন। আগে ছোটবেলায় দাদু বাড়ি গেলে কাজিনদের সাথে আড্ডা দিতাম, ঘুরতাম, এখন সেটা হয় না, তো এই জিনিসটা মিস করি। এনিওয়েজ আমরা নেক্সট চলে যাই। ছোটবেলার ঈদের কোন ব্যাপারটা খুব মিস করা হয়? জাস্ট সালামি। সালামি এখন কেউ দেয় না? না সিরিয়াসলি? এখন নেয়? এখন নেয়। নিতে দিতে ভালো লাগে না? না 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 আমি সালামি পাইতে অনেক মিস করি। তো এবারে একটা ছোট্ট কোয়েশ্চেনের মধ্যে দিয়ে যাই, তারপরে গানে চলে যাব। ঈদে আমাদের দর্শকদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো উপহার রয়েছে কিনা? ঈদে দর্শকদের জন্য আমাদের উপহার রয়েছে। আমরা আজকে যেমন এখন যে গানটা করব সেটা হলো আমাদের নতুন অ্যালবামের নতুন গান। ওকে। তো এটা আমরা এই প্রথমবার পারফর্ম করছি বিটিভিতে। ওয়াও। আর এটা রোজার ঈদে রিলিজ হচ্ছে। দ্যাটস গ্রেট। গানটার নাম ইন্দ্রিয়, এটা এখন করছি। ইন্দ্রিয় আমরা শুনবো। নিদ্রাহীন চোখ দুটো স্বপ্নের খোঁজে আজও ঘুমের আশায় বিভোর। নিথর ক্লান্ত দেহে পরাজয়ের দীর্ঘশ্বাস নিমিষে ম্লান হয় শহরের শোরগোলে। ইন্দ্রিয়ের চারপাশে কোলাহল, আমি নীরব দাঁড়িয়ে ঠাই হঠাৎ কোনো ভাঙা স্বপ্নের পানে। আমার যত পরাজয়, যত মিথ্যে ভয়, আলোয় হারায় শত অবিশ্বাসে খুঁজে বেড়াই আমি আমায়। যাচ্ছে তাই ভাবছি সব মিথ্যে যত কলরব, অযথাই শূন্য হয় মন। নিষ্প্রাণ শরীর জুড়ে পরাজয়ের দীর্ঘশ্বাস নিমিষে ম্লান হয় শহরের শোরগোলে। ইন্দ্রিয়ের চারপাশে কোলাহল, আমি নীরব দাঁড়িয়ে ঠাই হঠাৎ কোনো ভাঙা স্বপ্নের পানে। আমার যত পরাজয়, যত মিথ্যে ভয়, আলোয় হারায়
একটা দুঃখের ভাব আছে এবং আপনাদের প্রত্যেকটা গানের মধ্যেই একটা থিম থাকে সব সময় গানের পেছনে এবং যেই মিউজিক্যাল যেই চিত্রটা আমরা দেখি অর্থাৎ মিউজিক ভিডিও যেটা তৈরি হয় সেখানে একটা গল্প থাকে এবং এটার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য থাকে। এই গানটার পেছনে আসলে কি চিন্তা ছিল এবং কেন এই দুঃখবোধ? এই গানটা স্বপ্নের লেখা, ওর সুর করা, ও ভালো বলতে পারবে। স্বপ্ন ভাই কি ছিল আসলে? এই গানটা বেসিক্যালি নিজেকে খুঁজে বেড়ানোর গান। এই গানটা হচ্ছে আমাদের চারপাশে সবসময় কোলাহল লেগেই থাকে, বাট ওর মধ্যে আমরা নিজে কতটুকু খুঁজে পাই। তো এই গানটা হচ্ছে নিজেকে খুঁজে বেড়ানোর গান। পরে গানে যাবো, এবারে কি শুনছি? এবার আমরা করছি আমাদের নতুন অ্যালবাম, যেটা আমাদের চতুর্থ অ্যালবাম বেরিয়েছে অলরেডি, রিপাবলিক অফ আরবোভাইরাস অ্যালবামটার নাম। 2023 সালে রিলিজ হয়েছিল, তো ওটার অলরেডি 2টা গান বের হয়েছে, থার্ড গান তো আমরা শোনালাম ইন্দ্রিয়, যেটা রিলিজ হচ্ছে। তো সেকেন্ড গানটা এখন করছি, ওটার নাম অবাস্তব। অবাস্তব শুনবো। সব অবাস্তব, অনেক বেশি আবেগী, প্রয়োজনে অবাঞ্ছিত, স্বপ্ন ঘোরে বিবাদী, সবার কাছে জীবন মানে নিয়মে ঘেরা অনুনয়, আমার কাছে সেটা শুধুই অভিনয়। থামবো সবাই একই শেষে, ক্ষোভে ধার করা সুর কারণবিহীন বিলীন হয়, ঘুরে খাওয়া স্মৃতিগুলো ধুলোর মাঝে আটকে রয়, বিরামহীন খুঁজছি আজ সব শেষের ওই শেষটা, তাই নিচে অবশ অলসতায় দুঃখগুলো হচ্ছে ছাই। থামবো সবাই একই শেষে, আমরা চাই সবাই যে পৃথিবীটা সুন্দর করে গড়ে তুলতে, একটু একটু করে নিজেদের মতো করে, কিন্তু আপনাদের গানের কথা বলছে যে কি লাভ এই পৃথিবীটাকে সাজিয়ে তোলার, এত বিতৃষ্ণা কেন? এটা অপুর লেখা, আমাদের বন্ধু, আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করি। তবে যেটাই হোক না কেন, আমাদের জীবন যে আমাদেরকে ভাবায়, আপনাদের গানগুলো আমাদেরকে ইন্সপায়ার করে, কখনো একাকিত্বের সঙ্গী হয়। এই জায়গা থেকে আমরা সকল দর্শকের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরবোভাইরাস রক
এমন করেই আমাদের কেন যেন উজ্জীবিত করে, এটাই প্রত্যাশা থাকলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে, ঈদ মোবারক। আরবু ভাইরাসের পক্ষ থেকে বিটিভির সবাইকে এবং স্পেশালি মিউজিক্যাল এক্সপ্রেসের যত কলাকুশলী আছেন সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। এবারে যারা আমাদের সাথে রয়েছেন তাদের গানের মধ্যে সাইজির বাণী এ প্রজন্মের সঙ্গীত প্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার একটা অদম্য ইচ্ছা প্রকাশিত হয়। তাদের গানগুলো একটা ভিন্ন মাত্রা অলরেডি আমাদের মধ্যে দিয়েছে এবং সেটা ভালো লাগার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা সবাই তাদের গানগুলোকে আপন করে নিয়েছি। আছে আমাদের সাথে ফোক ফিউশন ব্যান্ড বাউল এক্সপ্রেস। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে সেটা একটু জানি, ঈদ কেমন ভাবে সাজালেন? আমাদের ঈদ খুব ভালো যাচ্ছে। আমরা সম্পূর্ণ ব্যান্ড, আমরা 4 জনের একটা টিম। সো আমরা 2010 থেকে একসাথে আছি। সো মোটামুটি আমাদের এবার নিয়ে 14তম ঈদ আমাদের কেটে গেল। বাহ, খুব সুন্দরভাবে। কি সুন্দর। মানে ব্যান্ডদের কাছ থেকে যখন এরকম একত্রিতভাবে চলার এবং লম্বা সময় চলার কথা শুনি খুব ভালো লাগে, কারণ একটা পরিবারকে কখনোই আমরা চাই না কেউ আলাদা হয়ে যাক, একসাথে এগিয়ে চলেন, সেটাই প্রত্যাশা রাখি। ঈদ খুব ভালো কাটুক, সেই ইচ্ছায় আমাদের ঈদকে আপনারা রাঙান, এটা চাই। কোন গান দিয়ে শুরু করছি? আমরা আজকে ফার্স্টে যেটা দিয়ে শুরু করব সেটা লালন শাহের গান। জি। আমাদের রাসুল রাসুল বলে ডাকি গানটির টাইটেল। জি, আমরা এটা দিয়ে স্টার্ট করতে নিশ্চয়ই শুনবো।
বলে কোরআনেতে লেখা দেখি হায়াতুল মুরসালিন বলে কোরআনেতে লেখা দেখি আমার রাসূল মরলো ফুলো গেল রাসূল মরলো ফুলো গেল কেমন করে গৃহে থাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি ভুল গেল কলঙ্ক হইল আর কিছু নয় দিতে বাকি ভুল গেল কলঙ্ক হইল আর কিছু নয় দিতে বাকি করবে সিরাত সাই কয় অবোধ লালন সিরাত সাই কয় অবোধ লালন রাসূল চিনলে আখির পাবি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূলের নাম নিলে মুখে রাসূলের নাম নিলে মুখে আমি বড় সুখে থাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি রাসূল রাসূল বলে ডাকি আপনাদের আসলে কেমন করে চিন্তা হলো যে ফোক ফিউশন বা এই যে সাইজির বাণীকে তুলে ধরবেন এবং একটা জায়গা অ্যাড করতে চাই আপনাদের কাছ থেকে গানটা শুনতে শুনতে দেখলাম রামপ্রসাদী সুর লালন সাইয়ের গানে সংমিশ্রিত, যেটা সাধারণত দেখা যায় না, যেটা আপনারা তুলে এনেছেন। এই ব্যাপারগুলো আসলে আপনাদের মধ্যে কি করে এলো? প্রথমত হচ্ছে ব্যান্ডের যে ব্যাপারটা, ওইটা তো আমি যখন ব্যান্ড ফর্ম হচ্ছে তখন খুবই ছোট ধরতে গেলে, 14 বছর অনেক বড় ব্যাপার। সো আমাদের ড্রামার কোমল ভাই আর বাপ্পি ভাই, এনারা হচ্ছে মেন ফর্মার ব্যান্ডের। সো তারাই হচ্ছে ওই আমল থেকেই যে না আমাদের হচ্ছে একটা সুন্দর কিছু করতে হবে যেটা হচ্ছে ভিতর থেকে আসে। পরের গানে যাব, কি শুনছি? পরের গানটি হচ্ছে সাইজির পাখি কখন জানি উড়ে যায়, বিখ্যাত গান, শুনবো। বদ
পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। অন্ত নাহি দেখি কারবা খাঁচা কে বা পাখি আমার আমারে মজাতে চায়, পাখি আমারে মজাতে চায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। আগে যদি যেত জানা জংলা কফু পোষ মানে না, আমি তবে প্রেম করতাম না। লালন ফকির ভেবে কয় আমার, লালন ফকির ভেবে কয়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন। অনেক অনেক ধন্যবাদ। ঈদের এই সময়টাতে আপনাদের সময় পেলাম, এটা আমাদের জন্য অনেকখানি প্রাপ্তি। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আমাদের সবার পক্ষ থেকে ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সঙ্গীত আমাদের জন্য কখনো কখনো আনন্দের, কখনো কখনো দুঃখের সঙ্গী। কিন্তু একজন শিল্পীর জন্য সঙ্গীত কিংবা শিল্প কেবলমাত্র আনন্দ দান নয়, কখনো তা হয়ে ওঠে দায়বদ্ধতার জায়গা থেকেও, এবং কখনো আমাদের দেশকে ভালো রাখার জায়গা, কখনো মানুষকে ভালো রাখার জায়গা। এমন চিন্তা করেই নদীর কথা বলেছেন, গাছের কথা বলেছেন, পরিবেশের কথা বলেছেন, সর্বোপরি আমাদের কথা বলেছেন। এমন চিন্তা নিয়েই ফর্ম হয় 2006 সালে একটি ব্যান্ড, যারা আছেন আজ আমাদের সাথে। আছেন আমাদের সাথে ব্যান্ড নকশি কাঁথা। স্বাগত আপনাদেরকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের গান শুনতে পছন্দ করি বেশ অনেকটা আগে থেকেই, মঞ্চেই পেয়েছি বারবার করে, সামনাসামনি আজকেই প্রথমবার, যে কারণে আমি অনেক এক্সাইটেড, অনেক কিছু জানতে চাই। সব কিছুই জানবো, কিন্তু তার আগে শুরুতে জানি ঈদ কেমন কাটছে, ঈদের সময়টা কেমন যায়, ছোটবেলার থেকে এখন কতটা পার্থক্য, কি বলবেন? ওরে, ছোটবেলার সাথে তুলনা করতে বললেন না, সেই সময় আর এই সময়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? ঈদ ভালোই কাটলো সেই হিসেবে। শুরুর গানটা কি শুনছি আপনাদের কাছ থেকে? আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম বেরিয়েছে 2008-এ, নজর রাখিস শিরোনামে অ্যালবামে। সেই অ্যালবামের আজব রঙ্গিলা শিরোনামে এই গান, নদীকে নিয়ে এই গান শুনবো।
ভোরের শিশির মাই খাগায়ে কড়া কড়ি যায় আয় ধুলাতে লুটায় হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো ভোরের শিশির মাই খাগায়ে কড়া কড়ি যায় আয় ধুলাতে লুটায় আর কলজা ধইরা টান যে মারে আজব রঙিলায় আয় কোন সে রঙিলায় হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো রূপালী নদীর মতো ছড়ানো স্মৃতি আর বাতাসে ভাসাইয়া রে দিলাম কালের চিঠি ও রূপালী নদীর মতো ছড়ানো স্মৃতি আর বাতাসে ভাসাইয়া রে দিলাম কালের চিঠি আর কলজা ধইরা টান যে মারে আজব রঙিলায় আয় কোন সে রঙিলায় হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো মরে নদী কান্দে নদী দেখলো না তো কেউ আর বুকের মধ্যে ছলাত ছলাত করে না ঢেউ ও মরে নদী কান্দে নদী দেখলো না তো কেউ আর বুকের মধ্যে ছলাত ছলাত করে না ঢেউ আর কলজা ধইরা টান যে মারে আজব রঙিলায় আয় কোন সে রঙিলায় ভোরের শিশির মাই খাগায়ে গড়া গড়ি যায় আর ধুলাতে লুটায় আর কলজা ধইরা টান যে মারে আজব রঙিলায় আয় কোন সে রঙিলায় হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো হেয়ারা হেয়া হো অনেক অনেক ধন্যবাদ এই জায়গাগুলোকে এমন ভাবে তুলে নিয়ে আসার জন্য। পরের গানে যেতে চাই ভাইয়া, কি শুনবো? পরের গান আমাদের দ্বিধা। আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু পারি না, সব কিছু নিয়ে দ্বিধায় থাকি আমরা। এই গানটাও আমাদের তাই। লিখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমরান চৌধুরী। আমরা কোথায় যেন প্রাণের মধ্যে মানে সব কিছুর মধ্যে কষ্টটা তো খুঁজে পাই, আবার কষ্টটা আমরা লালন করি, হয় স্বেচ্ছায় না হয় অনিচ্ছায়। তো সমস্ত কিছুই নিয়েই একটা টানাপোড়েন কাজ করে আমাদের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে এই গানটা।
আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আলো নিভলে আন্ধার তখন ভীষণ বোঝা যায়, জল শুকাইলে নদীর মরণ সর্বজনে কয়। কষ্টগুলা যায় না দেখা, প্রাণের ভেতর মরে একা। বাঁচা মরা সমান তখন হইয়া যায় আমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। একবার ভাবি প্রাণটারে শেষ করতে পালাই দূরে, প্রাণের ভেতর কষ্ট প্রবেশ করে কেমন করে। ভেবে বলে ইমরান কবি জীবনটা তো ভেলকি বাজি, নাটাইওয়ালা টান মারিবে সময় হইলে থামার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব ইচ্ছা হইলে তোমার। ভাই অনেক অনেক ধন্যবাদ, এরকম একটা আনন্দের সময়ে আমাদেরকে সময় দিলেন এবং খুব ভালো থাকবেন। আরও একবার ঈদ মোবারক। যদি আপনার দর্শকদের কিছু বলার থাকে। আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে লোকগানকে পুঁজি করে। লোকগানের আমাদের যে ঐতিহ্যবাহী ধারাগুলো, জারি সারি ভাটিয়ালি মুর্শিদে মারফতি, সমস্ত গানের সুরকে আমরা আমাদের গানের সোশ্যাল ক্রাইসিসের মধ্যে আনতে চাই। আপনারা লোকগানের সঙ্গেই থাকুন। ঈদ মোবারক। ঈদের বিশেষ আয়োজন মিউজিক্যাল এক্সপ্রেসে এবারে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, ব্যান্ড অবসকিউর। ঈদ মোবারক। ঈদ মোবারক। টিপু ভাই কেমন ছিলেন? আবার দেখা হলো একটা লম্বা বিরতির পরে, বাট দেখা তো হয়ে গেল। আমরা তো সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর বিটিভি প্রিয় জায়গা, এখানে ঢোকাস মাত্রই মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করে, খারাপ থাকলেও। থ্যাংক ইউ সো মাচ যে এরকম স্পেশাল ডেতে আপনাকে সাথে পেয়েছি। শুরুতেই শুরু করতে চাই গান দিয়ে। কোন গান দিয়ে আজকের আয়োজন? আজকে ইনফ্যাক্ট দুটোই পুরোনো গান করব। প্রথম অ্যালবামের গান, একটা গান কখনোই করা হয় না, বিটিভিতে তো করা হয়ই। আচ্ছা, প্রথম অ্যালবামের গান চাঁদ কিছু আলো। ও শুনবো।
কিছু আলো তোমায় রেখে দিল রঙিন স্বপ্নে কখন যেন গড়িয়ে এলো চাঁদ কিছু আলো তোমায় রেখে দিল রঙিন স্বপ্নে কখন যেন গড়িয়ে এলো জোনাকিরা দিল আলো তুমি দীপ জ্বালালে গধূলি এখানে তুমি কোথায় হারালে জোনাকিরা দিল আলো তুমি দীপ জ্বালালে চাঁদ কিছু আলো তোমায় রেখে দিল রঙিন স্বপ্নে কখন যেন গড়িয়ে বিরহিয়ে মনে প্রণয়ের মাধুরী বাঁশরীর সুরে সুরে মাতে মন ময়ূরী বিরহিয়ে মনে প্রণয়ের মাধুরী বাঁশরীর সুরে সুরে মাতে মন ময়ূরী চাঁদ কিছু আলো তোমায় রেখে দিল রঙিন স্বপ্নে কখন যেন গড়িয়ে এলো চাঁদ কিছু আলো তোমায় রেখে দিল রঙিন স্বপ্নে কখন যেন গড়িয়ে আমি এরকম একটা বিশেষ দিনে আপনার পাশে বসে গান শুনছি এবং ছোট হিসেবে তো আবদারও করতে পারি, এদের গিফট পাওয়া উচিত না? করতেই পারো। তো সেক্ষেত্রে কি একটা গানের রিকোয়েস্ট করতে পারি? নিশ্চয়ই। মাঝরাতে চাঁদ কি আমরা আজকে শুনবো? এটা আমার বিশেষ মানে ঈদের বিশেষ উপহার আপনার কাছ থেকে। অবস্কিউর মানেই মাঝরাতে চাঁদ। যদি থ্যাংক ইউ তোমার রিকোয়েস্টের জন্য। এই গানটাই করি তাহলে এখন। নিশ্চয়ই। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখোনি মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখোনি
বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি জানো দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। স্বপ্ন লোকেতে যদি ময়ূরী ডাকে, বুঝে নিও আমি আছি কাছাকাছি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আজকের মতো আপনার কাছ থেকে বিদায়ের কথা বলবো, তবে না, আমি আসলে অপেক্ষায় থাকবো আবার কবে আপনার সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে ঈদ মোবারক, এবং আপনার দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের জন্য ঈদ মোবারক। ঈদের সময় সবাই অনেক ভালো মনে থাকে, খুশি মনে থাকে, খুশি মনে আমাদের গানগুলো শুনবেন। আপনাদের ঈদের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে তোলার জন্যই আমাদের এই সব বিশেষ আয়োজনগুলো, এবং তারই ধারাবাহিকতায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ঈদের বিশেষ ব্যান্ড মিউজিক প্রোগ্রাম মিউজিক্যাল এক্সপ্রেসে। এবং দেখতে দেখতে সময় বলছে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেল। তবে দারুণ সব আয়োজন বাংলাদেশ টেলিভিশনে রয়েছে শুধুমাত্র আপনার জন্য। যেতে যেতে একটা কথা বলে যেতে চাই, ঈদ আমাদের আনন্দের, সেই আনন্দ যেন অন্য কারো দুঃখের কারণ না হয়ে যায়। আমাদের আনন্দ যেন আনন্দ উল্লাসের সাথেই কাটে, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও। সবাইকে আরো একবার জানাই ঈদ মোবারক।